উপস্থিত ব্যক্তিত্ব মুরব্বিয়ান, সমবয়সী ছোট্ট ভাইয়েরা, অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিগর্ব এবং উপস্থিত আমার মাতাজিরা, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত, আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আমি এতদিন যেই মার্কার প্রচারণা করেছি, দুর্ভাগ্যবশত হলো সত্য, ওই মার্কা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে চান্দিনার সর্বস্তরের মানুষের চোখের ভাষা বুঝা এবং মুখের ভাষা বুঝেই আমি অত্র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। সম্মানিত উপস্থিতি, আমি একটু কথা বলি। আরও 6-7 মাস আগে স্যার আমরা এই জায়গায় একটা প্রোগ্রাম করছিলাম না, আপনার খেয়াল আছে স্যার? ওই বৈঠকে আমি বলছিলাম আপনাদের এই রাস্তা অনুমোদনের জন্য দেওয়া হয়েছিল না? মিথ্যা বলছি বল? আমি ক্ষুদ্র মানুষ, আমি বড় কথা বলতে পারবো না, যা পারবো তাই। আমি ক্ষুদ্র মানুষ, দিতে পারলে তো পারলাম, না পারলে আমি মাফ চেয়ে নেব। আমি এটা 6 মাস না, এই রাস্তাটা অনুমোদন করানোর জন্য প্রশাসনের কাছে এখন না প্রায় 1 বছর আগ থেকে আমি তদবির করছি। আমি বলছি 6 মাস আগে, আল্লাহর রহমতে দেখছেন কাজ শুরু হয়েছে। মিথ্যা বলার কোনো কিছু নাই। এইটা না, শৈলপুর থেকে যেটা বরিয়া কৃষ্ণপুর গেছে 3.5 কিলো রাস্তা, মাদায়া নবাবপুরের রাস্তা, দেখেন কাজ হয়েছে কিনা। আমি মিথ্যা বললে আমারে বলতে পারেন আমি মিথ্যা বলছি। আমি শুধু এটুকুই বলতে চাই আপনাদেরকে, আপনাদের অবস্থান থেকে, যেহেতু পৌরসভা, আপনাদের অবস্থান থেকে আপনারা আমার বাড়িরও বলতে পারেন, আমিও আপনাদের বাড়ির বলতে পারি। স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের সুযোগ আসছিল, কিন্তু ওই সময় আমরা সুযোগ কাজে লাগাইনি। কারণটা হলো আমরা আমাদের অবস্থান থেকে নিজেদের কান কথা শুনা আমরা মনে করছি এটা ভালো না, কাছেরটা ভালো না, দূরেরটা ভালো। এই ধরনের পক্ষপাতমূলক অবস্থান সৃষ্টি করি আমরা পৌরসভারা এই অবস্থানে পড়ছি। আমি শুধু এটুকুই বলতে চাই আপনাদেরকে, ধরেন চাচার সাথে আমার শত্রুতা, আমি ধরেন, বা আমার বাবার সাথে বা আমার ভাইয়ের সাথে, শত কিছু হওয়ার পরে রক্ত তো না? মিথ্যা কথা। আমরা এই পৌরসভাবাসী যত কিছু যায় হোক, দিন শেষে তো পৌরসভা, না? মিথ্যা কথা। ধরেন এই জায়গায় অন্যান্য রাজনৈতিক মতাদর্শের লোক তো 2-4 জন হইলেও থাকতে পারে। 5 তারিখের পরে যখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নগণ্য সমর্থক হিসাবে দায়িত্বে ছিলাম, গত 10 দিন আগ পর্যন্ত, বলেন তো 5 তারিখের পরে একটা মামলা করছি কারণ আমি কারোরা হামলা করছি? এই জায়গায় তো ওনার উপরও তো অত্যাচার করা হয়েছিল, মারধর করা হয়েছে না? তখন যদি আইসা এটার প্রতি